রাশিয়া ইউক্রেন ভয়াবহ যুদ্ধে প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। আর এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বাজারে যেন উৎসবের আমেজ। দারুণ দারুণ সব বিজ্ঞাপন দেখে মনে হবে বিশ্ব শান্তি রক্ষায় অস্ত্রের কোনো বিকল্প নেই। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের বছরটিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 3টি মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম। এগুলো হলো লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স এবং নর্থরপ গ্রুমান। বৈশ্বিক পুঁজিবাজারে অস্থিরতা সত্ত্বেও এই 3 কোম্পানির শেয়ারের দাম বছর জুড়েই চড়া ছিল। দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ইস্যুতে বেশ মনোযোগী। তিনি চান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো তাদের বার্ষিক বাজেটের 5% প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রাখুক। বর্তমানে এই হার 2%। ইউরোপের এই দেশগুলো সামরিক খাতে খরচ বাড়ালে অস্ত্র বিক্রি করে সেটা যুক্তরাষ্ট্রের নগদে যোগ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অস্ত্রের ব্যাপক চাহিদা। ইউক্রেনকে গোলাবারুদ দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতারা। এতে দিন দিন লাভ তো হচ্ছেই, পাশাপাশি বড় বড় লেনদেন চলে ভিন্নভাবে। গেল বছর তুরস্কে $2,300 কোটি এবং ইসরায়েলের কাছে $1,880 কোটি মূল্যের F-16 যুদ্ধবিমান বিক্রির চুক্তি হয়েছে। রোমানিয়ায় বিক্রি হয়েছে ট্যাঙ্ক, যেগুলোর মূল্য $250 কোটি। গাজায় গণহত্যার অভিযোগ ওঠার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে জেট বিমান বিক্রি করেছে। যুক্তরাষ্ট্রের দাবি বিশ্ব শান্তি রক্ষায় এসবের দরকার রয়েছে। বিভিন্ন দেশে অস্ত্র বিক্রির অর্ডার হাতে রয়েছে, সেসব মেটাতে এবছর তো বটেই, সামনের বছরও গড়িয়ে যেতে পারে। এসব অর্ডারের মধ্যে লাখ লাখ রাউন্ড গুলি, আর্টিলারি গোলা, হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং শত শত সাজোয়াজান রয়েছে। 11 of these ships are aircraft carriers.